তো বন্ধুরা পাহাড় থেকে নেমে গেছি, এবারে লাঞ্চে বসেছি। লাঞ্চে এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরে আমাদের পুরো রোডটা আমরা অফরোডিং পাবো। আর তার আগে যেই এই রাস্তাটা এরকম সিমেন্টের এবং খুব সরু, এটা দিয়েই পায়ে হাঁটার রোড, এটা দিয়েই বাইক নিয়েই ওঠার রোড, এটা দিয়েই পালকি চলার রোড। তো জয় মা কালী বলে আমরা আমাদের রাস্তা চালু করলাম। এবারে অফরোডিং অবধি স্পিডে যাব। সাহেব ক্যাম্প আছে বললো, তারপর থেকে পাঠাবো কোথায়? আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে আমরা চলছি। তো আর্মি ক্যাম্পটা আর খুঁজে পাচ্ছি না। রাস্তায় যাকে জিজ্ঞেস করি সেই বলে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে, কিন্তু আশেপাশের গ্রিনারি এত সুন্দর যে ওইটা দেখতে দেখতেই আমাদের আর আর্মি ক্যাম্পের কথা মনে পড়ছে না। রাস্তাটাও যথেষ্ট টাফ। আগের রাস্তাটা আরও টাফ হতে চলেছে, কিন্তু এই রাস্তাটাও যথেষ্ট টাফ। মানে এত সরু রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানো নটে যোগ, নামলে একেবারে নিচে নেমে যাবে। কাকে জিজ্ঞেস কর। এইখান থেকে আমাদের অফরোড শুরু হলো। ভদ্রলোক বললো, যে ভদ্রলোকের সঙ্গে কথা বললাম সেই ভদ্রলোক বললো বাঁ দিকে গেলে রাস্তাটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে আপনারা বাইক নিয়ে যেতে পারবেন। এছাড়া আর কোনো রাস্তা নেই। এটাই 4 হুইলারের রাস্তা, এটাই 2 হুইলারের রাস্তা। রাস্তার স্টার্টিংটা তো অতটা অফরোড ছিল না, কিন্তু আস্তে আস্তে যত উপরে উঠছে তত অফরোড বাড়ছে।
ভয়ঙ্কর অফ রোডিং এটা, রেকর্ডিংয়ে বলছি, ভয়ঙ্কর অফ রোডিং। এখানে আমাদের একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার বাইকটা চালু করতে হবে, কারণ হচ্ছে কি ইঞ্জিন এত হিট হয়ে যাচ্ছে আমার হান্টারের। বেশি উঠিনি, 2 কিলোমিটার উঠে ইঞ্জিন এত হিট হয়ে গেছে যে আমাকে দাঁড়াতে হয়েছে, নাহলে পায়ে ছেঁক। আমাকে গ্লাভস খুলে দিতে হলো, কারণ গ্লাভস পরে বাইকটা চালাতে না হাত ব্যথা হয়ে যাচ্ছে, ওই জন্য গ্লাভসটা খুলে দিলাম। মানে প্রচণ্ড কার্বি রাস্তা এবং কাঁচা রাস্তার নিচ থেকে চাকা রোল হয়ে যাচ্ছে, কিন্তু মজা আ গিয়া। লাস্টে একটাই কথা, মজা আ গিয়া। নিচে 100 মিটার আপনারা দেখেছেন, তখন রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন ঠিক আছে। এই রাস্তাটায় বাইক চালাতে খুব একটা ডিস্টার্ব হচ্ছে না। বন্ধুরা, বাইকের রাস্তা তো দেখলেন, তারপরে একটা 500 মিটারের মতন একটা ট্রেক আছে। এই ট্রেকটা করে তারপরে আমরা মন্দিরে পৌঁছাবো। সব ফুর্তিতেই আছে। চলো, সবাই বলছে চলো দিল্লি চলো। ভিউ দেখুন, এত উপরে উঠে সার্থক ভিউ দেখে। দেখুন, এখান থেকে পালকি করে নামছে। পালকিরও ব্যবস্থা আছে, আপনারা যদি চান তো পালকি করেও নামতে পারেন। ওপরে এসে আমরা এতটা হাঁপিয়ে গেছি, আমরা হাঁপানি দূর করার জন্য পালং শাক খাচ্ছি, কিন্তু সেটা ভেজে, চপটা ভেজেই দেয়। পালং শাক খাচ্ছি কিন্তু নিরামিষ বলে। হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু নিরামিষ বলে। পালং পকোড়াটাও ভালো লাগছে। এখন বলি পালং পকোড়া, এখন কি আলু পকোড়া? আলু পকোড়া কোথায় বললাম? পালং পকোড়াই বললাম। পকোড়া সঙ্গে ম্যাগি আছে। পাহাড়ে এসে ম্যাগি না খেলে মন ভরে, তাই ম্যাগি, গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি। বাবা কেমন লাগছে সমীর? হ্যাঁ, এটা কি করলি তুই ভাই? দাঁড়াও, লঙ্কা খেয়ে নি, তারপরে গরম লাগাচ্ছি। লঙ্কা খেয়ে গরম লাগাতে হবে? বাপ রে বাপ, লাভলি লাভলি, চল ঠিক আছে। ফাইনালি রিচ পরেশনাথ টেম্পল। হাঁপিয়ে গেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, অ্যালাউ থাকলেও ক্যামেরা বার করার মতন পজিশন ছিল না, অন্ধকার ছিল, সেই জন্যে ক্যামেরা আর বার করলাম না। বাট পৌঁছে গেছি আমরা পরেশনাথ টেম্পল। এবারে আপনাদের চারপাশের ভিউটা একবার দেখাই।
আমরা পরেশনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি, এরপরে আবার রাস্তায় গিয়ে দেখা হবে। আমার মোবাইলে একদমই চার্জ নেই, সেই জন্যে আর নামার ভিডিওটা করতে পারবো না। মোবাইলটা একটু চার্জ হয়ে যাওয়ার পরে আবার কথা হচ্ছে। পুরোটাই নিবি? পুরোটাই নিবি? সারা কতগুলো নিয়ে নিয়েছি রে? নিতে খেতে পারছি না। আর একটা ওকে ওকে ডাক ওকে ডাক। দেখ পুরো মালটা একবার ঢুকিয়ে নিল ভেতরে, খেতেও পাচ্ছে না। ফেলে যায় তো তোকে। এখানটা এসে দাঁড়ালাম, আমার পার্টনাররা এখনো আসেনি, নামিনি বলে। এই রাস্তাটা দিয়ে আমরা নেমে এলাম। পরিবেশটা দেখুন কি শান্তি। লোকে বলে না পাহাড়েই সব শান্তি, সত্যিই পাহাড়েই সব শান্তি। হাওয়ার আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। তো বন্ধুরা, পাহাড় থেকে নেমে গেছি, এবারে লাঞ্চে বসেছি। লাঞ্চে আমরা নিয়েছি ডাল মাখানি, রুটি, আর দিব্যেন্দু নিয়েছে ধোসা, প্লেন সাদা ধোসা। কেমন আছে? টেস্টি? একদম প্রচুর টক, চোখ চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে আবার। মোবাইলে চার্জ চলে গেছিলো, যার জন্যে আর ফেরার পথটা আর ভিডিও করতে পারিনি। তো আমরা এখন মোটামুটি রুমে চলে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমরা রুমে চলে এসেছি। আমাদের আজকে প্ল্যান ছিল মন্দার অবধি যাওয়ার, কিন্তু মন্দার অবধি যেতে পারিনি ডিউ টু ঠান্ডাটা প্রচণ্ড লাগছিল। আর পাহাড়ে অতটা অফরোডিং করে শরীরটাও টায়ার্ড হয়ে গেছিলো। তো আমরা আজকে দেওঘরেই স্টে করছি। কালকে সকালে এখান থেকে উঠে বাসকিনাথে যাব, বাসকিনাথ থেকে পুজো দিয়ে আমরা মন্দার গিয়ে ওখান থেকে বাড়ি ব্যাক করবো। এই আপাতত প্ল্যান আছে। এবারে বাকিটা কালকে সকালে কথা হচ্ছে। আর আরেকটা ব্যাপার, আমি কিন্তু ব্লগটা আজকে শেষ করছি না, আমি ব্লগটা একেবারে কালকেই শেষ করবো। কালকে বাড়ি ঢুকে তখনই শেষ করবো। আজকে আপাতত এইটুকুই থাক, বাকি আবার পরে কথা হবে।